এই তো খানিকক্ষণ। তুমি তো ঘুমোচ্ছিলে, সেই জন্য তোমাকে ডিস্টার্ব করলাম না। ভাবলাম তুমি ঘুম থেকে উঠলে একসঙ্গে চা বসাবো। হুম। কিছু বলবে? হ্যাঁ রে, বলছি যে ফ্রিজে তো কিছু নেই, বাজার যেতে হবে। যাবি আমার সঙ্গে? তোমার সঙ্গে বাজার? পাক্কা 1 ঘন্টা লাগবে তাহলে মা। তুমি তো প্রথমে যাবে সবজিওয়ালার সঙ্গে প্রাণের গল্প করবে, তারপর যাবে মাছওয়ালার কাছে, তার কত দুঃখ দুর্দশা সব জানতে চাইবে। তা ওরা যদি নিজের মনের কষ্ট আমাকে বলতে চায়, আমি কি করব বল? সেটাই তো। তবে এটা কিন্তু সত্যি জানো, এত জায়গা তো দেখলাম, কলকাতার মতো এরকম আন্তরিকতা আর কোথাও পাওয়া যায় না। সেদিনই তো মিনি বাসে কি হয়েছে জানো তো, আমি হসপিটালে যাচ্ছি শোন, আর যেতে যেতে শুনবো, চল। না না, এটা একটু শুনে যাও প্লিজ। শোনো না, আমি হসপিটালে যাচ্ছি আর মিনি বাসে আমি আমার একটা ইম্পর্টেন্ট ফাইল সিটের উপর ফেলে চলে যাচ্ছিলাম। মানে আমার খেয়ালই নেই, আমি নেমে পড়েছি। কিছুটা এগিয়ে দেখি কি পিছন থেকে কে একটা ডাকছে দিদি দিদি বলে। মা, বাসের সেই কন্ডাক্টরটা আমার ফাইলটা নিয়ে আমার পিছন পিছন দৌড়ে দৌড়ে আসছে, ভাবো। ই বাবা, বলিসনি তো? তাই তো বলছি, এই যে কলকাতার রাস্তাঘাটে এত লোক যাচ্ছে আসছে, সবই তো অপরিচিত মুখ, কিন্তু কিরকম মনে হয় জানো সবাই একটা বৃত্তের মধ্যে রয়েছে। তুমি কোনো বিপদে পড়লে, কোনো অসুবিধায় পড়লে, ঠিক কেউ না কেউ এগিয়ে আসবে তোমাকে হেল্প করার জন্য। তা ঠিক, তবে কলকাতার মাইনাস পয়েন্টসগুলো, রাস্তায় ঘাটে এত বড় বড় গর্ত, সারাক্ষণ ট্রাফিক জ্যাম, তারপরে লোডশেডিং। সেগুলো কম বেশি সব বড় শহরে তুমি পাবে মা, কিন্তু তাই বলে এত আন্তরিকতা, এত ওয়ার্মথ কোথায় পাবে বলো? এই তো আজকেই হসপিটাল থেকে ফেরার সময় দেখলাম একটা অ্যাক্সিডেন্ট কেস, এমার্জেন্সিতে অ্যাডমিট করা হচ্ছে। তেমন সিরিয়াস অবশ্য কিছু নয়, কিন্তু রাস্তার লোকজনেরাই সঙ্গে করে নিয়ে এসেছে, তারাই ওষুধপত্রের ব্যবস্থা করছে, বাড়িতে খবর দিচ্ছে। এরকম রোজই দুটো একটা করে কেস আসে হসপিটালে। আর এই হসপিটালের প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা ডক্টর, ইভেন ওয়ার্ড বয়রাও এত সিনসিয়ার তাদের কাজে। মলি, কলকাতার হসপিটালগুলোর কিন্তু খুব বদনাম। শোনো, যারা সবসময় নিন্দে করে বেড়ায় না, তাদেরকে নিয়ে এসে একবার দেখাতে হয় যে কত রকম ডিসঅ্যাডভান্টেজ আছে এখানে। তা সত্ত্বেও লোকে কাজের প্রতি কত কমিটেড, কত আন্তরিক ফিলিং। বাবা, নিজের হসপিটাল নিয়ে খুব অহংকার দেখছি। যেটা যার ভালো সেটা স্বীকার করতেই হয় মা। সেটা আমার নিজের হসপিটাল হলেও করতাম, না হলেও করতাম। ইনফ্যাক্ট আমি এই হসপিটাল থেকে চলে গেলেও এর ভালোটাই বলবো। চলে গেলে মানে? ওমা, তুমি তো জানো আমি রিজাইন করেছি। একজন সাবস্টিটিউট ডক্টর এসে গেলেই আমার কাজ এখানে শেষ। ডক্টর সরকারকে বলেছি যত তাড়াতাড়ি। মলি, অন্য কোথাও গিয়ে তুই ভালো থাকবি। হসপিটালটা কাজের জায়গা মা, কাজের মতো পরিবেশ পেলে ভালোই থাকবো। সেটা ঠিক, কিন্তু কাজের মধ্যে থাকতে থাকতে সহকর্মীদের সঙ্গে একটা ইন্টারাকশন হয়, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, তার কি? সেটা হয়, একসঙ্গে থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট তো তৈরি হয়, কিন্তু তাতে কি আবার সবকিছু ছেড়ে থাকার অভ্যেসও তৈরি হয়ে যায়। নাথিং ইজ ইন্ডিসপেন্সেবল। এদের ঘরেও কেউ নেই, এখানেও কেউ নেই, কোথায় গেল সব? ইস, দেরি হয়ে গেল। কি হলো কি, কাকে খুঁজছো? আরে কাউকে না দেখে তো আমি বাড়ি চলে যাচ্ছিলাম। মানে
তুমি চা জল খাবার খেয়ে তারপর যাবে, এমনি এমনি চলে যাবে? এই যে অনি বাবু, কি খবর? ভালো। অনিকেত, আমরা কেউ পারিনি, তুমি দেখো না একটু চেষ্টা করে। অনি, তুমি মেশমশাইয়ের সঙ্গে গল্প করো, আমি চা নিয়ে আসছি, কেমন? তারপর অনি বাবু, কোন ক্লাস হলো তোমার? 9। ক্লাস 9? বাবা, কত বড় হয়ে গেছো তুমি। তুমি তো পড়াশোনায় খুব ভালো। স্কুলে যেতে নিশ্চয়ই তোমার খুব ভালো লাগে। হ্যাঁ। জানো তো, ছোটবেলায় না আমি একদম স্কুলে যেতে চাইতাম না। আর আমার বাবা কি করতো জানো? কোনোদিন চকলেট, কোনোদিন লজেন্স, কোনোদিন ক্রিকেট ব্যাট, এইসব ঘুষ দিয়ে আমাকে স্কুলে পাঠাতো। আচ্ছা মেসোমশাই, মা বলছিল তোমার বাবাও নাকি। আমি তখন তোমার থেকেও ছোট ছিলাম। বাবা মা দুজনেই একই দিনে। আমি কিছুই বুঝতে পারিনি। আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না। সেজন্যই তো তোমার সমস্যাটা আমি বুঝি। কিন্তু কিন্তু আমি কি করে এখন। টনি, তুমি এখন বড় হয়েছ, তাই তোমাকে আমি বলতে পারি। বসো। তোমার শুনলে খুব খুব কষ্ট হবে আমি জানি, কিন্তু এভাবেই তো চলতে হবে। কিন্তু আমি কেন পাচ্ছি না? সব সময় মনে হচ্ছে ব্যাঙ্গালোর ফিরে গেলেই দেখব আবার বাবা অফিস থেকে অনেক অনেক বই কিনে নিয়ে ফিরছে। টনি, তোমার বাবা চেয়েছিলেন তুমি পড়াশোনা করে অনেক 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 বড় হবে। কিন্তু বাবাই তো আমাকে সব কিছুতে হেল্প করতো। এখনো তো তোমাকে হেল্প করছে। এই দেখো না, আমি এখনো যদি কোনোদিন সমস্যায় পড়ি, আমি ভাবি আমার বাবা এই সময় বেঁচে থাকলে কি করতেন, কি বলতেন। বাস, আমার মন ভালো হয়ে যায়। কি ভাববে তো? তুমি মাঝে মাঝে এখানে আসবে? অনি, খুলছি গুবলু। অনি, 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 কি হয়েছে গুবলু, গুবলু? কি হয়েছে গুবলুর? গুবলু যে দরজা থেকে ডাকছিল কোথায় গেল? এখন হ্যাঁ? এত রাত্রি কোথায়? আমার ঘরের দরজা তো বন্ধ। কি বাথরুমের দিকে? না। তবে তুমি ঠিক শুনেছো? হ্যাঁ, কি? গুবলু দরজাদারকে বলছিল যে বাবা দরজা খুলতে বলছিল। স্বপ্ন দেখেছো? চলো শুয়ে পড়ো। স্বপ্ন দেখলো? স্বপ্ন? কি হলো, আবার বসলে কেন? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো না। অনির সাথে সন্ধ্যেবেলা অনেকক্ষণ কথা হলো কেন?
সেগুলি মাথার মধ্যে ঘুরছে নাকি? না, ভাস্কর অফিসে খুব ব্যস্ত থাকতো তো, অনি আরও বেশি সময় চাইতো বাবাকে। ভাস্কর তো মারা যাওয়ার একদিন আগে বুঝতে পারেনি না, তাহলে নিশ্চয়ই আরও বেশি বেশি করে বাড়িতে সময় দেওয়ার চেষ্টা করতো। এগুলো কি কেউ কখন আগে থেকে বুঝতে পারে? আমরা গুবলুকে ঠিক মতো সময় দিই। হ্যাঁ হ্যাঁ, না, ধরো এটা তো যে কোনো দিন যে কারো হতে পারে, কালকে গুবলুরও তো। এ কি মাঝরাতে কি সমস্ত অলক্ষণে কথা বলছো বলো তো? কি উল্টো পাল্টা ভাবছো? না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। গুবলুকে নিয়ে এসো না অনি। এখন গুবলু আমাদের কাছে শোবে। কি ছেলে মানুষই হচ্ছে গুবলুকে তোর? নিয়ে এসো, কি হলো কি তোমার হঠাৎ? গুবলুকে নিয়ে এসো। কি হয়েছে? গুবলু আমাদের কাছে শোবে। এরকম ছেলে মানুষই করে না। গুবলুকে নিয়ে এসো। আচ্ছা, আমি ওকে ডাকতেই পারি, কিন্তু আমার ঘুমটা ভেঙে যাবে, সেটা কি তুমি চাও? হুম? আচ্ছা ঠিক আছে, কাল থেকে গুবলা আমাদের সঙ্গে শোবে, কেমন? হুম, ঠিক আছে, এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কাল থেকে আমাদের সাথে শোবে। হ্যাঁ হ্যাঁ, তাই শোবে। এখন ওসব চিন্তা করো না, শুয়ে পড়ো। গুবলু এবার থেকে আমাদের সাথে শোবে। হ্যাঁ হ্যাঁ, শোবে। আমার শুতে ইচ্ছে করছে না তো এখন। রাতে এরকম করে না, সকালবেলা অনেক কাজ কম আছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। অনিটার সঙ্গে জানো আমার ভীষণ মিল, যেমন নামের মিল তেমনি স্বভাবের। দুজনের কপালটা যে কি করে এত রকম হলো। অনেক সঙ্গে তোমার কথা হলো? এমনিতে তো বেশি কথা না, তুমি কাজ করো, তোমাকে ডিস্টার্ব করবো না আমি। অনিকেত, বলো না, বলো না, অনেক কি বললো? ওর বাবার কথা। ভাস্করের কথা? কি বললো ভাস্করের কথা? ভাস্করের স্বভাব, ভাস্কর কি ভালোবাসতো, ভাস্করের বই পড়ার কি সাংঘাতিক নেশা ছিল। অনেকে ভাস্কর না বই পেলে সংসার, অফিস, কাজকর্ম সব ভুলে যেত। আর মিনু সেটা নিয়ে রাগারাগি করতো। আসলে মিনুর তো এত ধৈর্য ছিল না বই পড়ার। অবশ্য তার জন্য যত ঝামেলা মিনুকে পোয়াতে হতো। একবার নাকি বাজার করতে গিয়ে বইয়ের দোকানে ঢুকে পড়েছিল। তারপর সে কি অবস্থা। কাদের যেন ওরা একটা লাঞ্চে নেমন্তন্ন করেছিল জানো। আর ওদিকে ভাস্কর তো বাজার করতে গিয়ে বইয়ের দোকানে। কিছুতেই আসে না। মিনু তো চিন্তায় অস্থির। রান্না বান্না সব পাটে উঠলো, তারপর তুমি গিয়ে সব সামনে দিলে, তাই তো?
অনি বললো তোমায়? সব কথা বলছিল। বড় মাসি কতবার যে বাবাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আসলে দুজনেরই তো একই নেশা, বই পড়া। অনি এত কথা বললো? না মানে ও তো আজকাল আর কথাই বলে না কারোর সঙ্গে, তাই বলছে। কেন জানি না, আমার সামনে অনেক কথা বললো। আসলে ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর ও বোধহয় সামহাও বাবা যখন চলে গেল মাথার উপর থেকে ছায়াটাই সরে গেল। মনে হলো যেন একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে আমি একা। আর বলো না প্লিজ। কি হলো তোমার কাজ? ভালো লাগছে না। কিরে মিনু, কি দেখছিস রে? আরে সারা বাড়িতে একটা বাংলা ক্যালেন্ডার খুঁজে পেলাম না। বাংলা? হ্যাঁ। সে তো প্রাগ ঐতিহাসিক। আজকাল কোনো শিক্ষিত বাঙালিকেও জিজ্ঞেস করে দেখিস তো যে এটা বাংলার কোন মাস, বলতে পারবে না। তুই পারবি? বলতো দেখি এটা বাংলার কোন মাস? এটা বাংলার ফাল্গুন মাস। হ্যাঁ, এক্সেলেন্ট। আরে বাবা, তুই তো আমাকে চমকে দিলি রে। হ্যাঁ, ফাল্গুন মাসেই তো শিবরাত্রি হয়। এবছর ফাল্গুন মাসে শিবরাত্রি। হ্যাঁ হ্যাঁ, তোর শিবরাত্রিতে সব মেয়েদের স্কুলে ছুটি টুটি দেয়। একটা মজার ঘটনা মনে পড়ে গেল জানিস, গত বছর আমাদের স্কুলের প্রিন্সিপালের কাছে আমাদের ওই কলিগ মৃণাল, সে গিয়ে প্রিন্সিপালকে বলছে ছুটি চায়। তো প্রিন্সিপাল বললেন, শিবরাত্রিতে তো মেয়েরা উপোস করে, মেয়েদেরকেই ছুটি দেওয়া হয়, শিবের চেলা চামুন্ডাদের ছুটি দেওয়া হয় বলে তো জানি না। শিবরাত্রিতে ছেলেরা উপোস করে, আগের দিন আবার সংযম আছে। মনে থাকলে হয়, এখন এত ভুলে যাই আরে আমি। মিনু, হ্যাঁ? ইয়ে কি? ওই ওই বলছিলাম যে তোর আরে ওই এবারে ওয়ার্ল্ড কাপে ওই যে সচিন ইয়ে কি বলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচেতে ধর তোর মানে যেভাবে দাদা তুমি কি পাগল? তুমি আমায় খেলার কথা জিজ্ঞাসা করছো? তুমি গুবলু আর অনিকে জিজ্ঞাসা করো, ওরা বলতে পারবে। মিনু মিনু কি পালাই পালাই করছিস, আয় না একটু কথা বলি তোর সাথে। ইয়ে হ্যাঁ, তোর তো আবার ক্রিকেটের শখ নেই। তা সিনেমা, হ্যাঁ সিনেমার পাতা তো দেখিস তুই। এবারে ফিল্ম ফেস্টিভ্যালে নন্দনে ওই রাশিয়া। আমি অনেকদিন খবরের কাগজ পড়ি না গো। কেন খবরের কাগজ পড়িস না কেন? হ্যাঁ, আরে আমি আদার ব্যাপারী, জাহাজের খবর রেখে আমি কি করব বলো? ও আদার ব্যাপারী।
খবর কেন রাখবো, বোকামে। আচ্ছা, খবরটা কেন রাখবি না বলতো? এই এই দেখ, এই আজকের কাগজেই এই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, এই নিয়ে যে খবরটা আছে, এটা জানা দরকার না? কি অবস্থা তুই একবার ভেবে দেখ। ধর মানে যারা রিটায়ার করার পর তাদের সমস্ত টাকাটা ওই ব্যাংকে রাখে, তাদের কি অবস্থা? এখন যা অবস্থা হতে চলেছে, তাতে করে তো ওই কয়েক বছর পর ব্যাংকে টাকা রাখলে সুদ দেওয়ার বদলে আমাদেরকেই আরো উল্টে টাকা দিতে হবে। যারা যারা যাদের জীবনের সমস্ত সম্বল ও ইন্টারেস্টের ভরসায় ব্যাংকে রাখে, তাতে তাদের দিন চলে, কি হবে তাদের? তোরও তো কত ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট যেগুলো আছে, সে তা ইয়ে হ্যাঁ মানে এই খবরগুলো তো আমার জানা দরকার। না রে, তুই কেন, আমাদের সকলের জানার দরকার, সেটাই বলছিলাম। আসলে আমার সব সমস্যার তোমরা এত সুন্দর করে সমাধান করে দাও, ওই জন্য আমি আর এখন মাথা ঘামাই না। না না, তা কেন মাথা ঘামাবে? সেটা তো করবে না তুমি। তুমি তোমার বসে বসে খালি পঞ্জিকা পড়বে, কবে সংক্রান্তি, কবে একাদশী, কবে দ্বাদশী, সেগুলোই দেখবে। আবার কি, আর কিছু করার দরকার নেই তোমার। দেখ মিনু, এদিকে একটা কথা। তুই তুই এই বাড়ির মেয়ে, শিক্ষিত, তোর একটা পড়াশোনা আছে, তুই তুই কেন এগুলো মেনে নিবি বলতো? আর সবাই যেরকম নির্বোধের মতো করে। দাদা, তুমি কি মনে করো আমাদের সমাজের সব বিধবারা নির্বোধ? না, তা কেন হবে? কিন্তু তারা যেটা করে, তারা সমাজের চাপে পড়ে, সংস্কারের চাপে পড়ে তারা করতে বাধ্য হয়। তোর ক্ষেত্রে তো এসব বাধ্যবাধকতা নেই। আমি আমার ভালো লাগা থেকে করি। আমার মনে হয় এসবের মধ্যে থাকলে আমি ভাস্করের অনেক কাছে থাকতে পারবো।